আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? করোনাকালীন এই পরিস্থিতিতে আশা করি স্বাস্থ্যবিধি মেনে নিজেকে ভালো রাখার জন্য সুন্নত হিসাবে চেষ্টা করতেছ, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেছ। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এখানে পাঠ শিরোনাম লেখা আছে ত্রিকোণমিতির সূত্রের প্রমাণ। তো আজকে তোমাদের কিছু প্রয়োজনীয় সূত্রের প্রমাণ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন এখানে লেখা আছে, প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো প্রথমে এই সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই প্রমাণটা করার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজকে এখানে অঙ্কন করেছি। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে বলা হয় লম্ব, আরেকটিকে বলা হয় ভূমি। এখানে আমরা একটা OPQ একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। ইহার OQ হচ্ছে অতিভুজ, OQ হচ্ছে অতিভুজ, আর PQ হচ্ছে লম্ব, আর ভূমি OP হচ্ছে ভূমি। তো এখানে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, লম্ব PQ, ভূমি হচ্ছে OP, আর অতিভুজ হচ্ছে OQ। তো OPQ একটা সমকোণী ত্রিভুজ, ইহার OQ সমান অতিভুজ, আর PQ হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে OP, আর QP ও কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তো এখানে আমাদের এই সূত্রের প্রমাণের জন্য সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এই সূত্রটাকে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই সূত্রটাকে প্রমাণের জন্য আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ OPQ অঙ্কন করেছি। ইহার QOP কোণ সমান থিটা, QOP কোণ সমান থিটা, আর QPO কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। এখন এটাকে প্রমাণের জন্য আমরা পিথাগোরাসের সূত্রটাকে এখানে উল্লেখ করতে হবে। পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এখানে অতিভুজ কোনটা? OQ হচ্ছে অতিভুজ, অতিভুজের স্কোয়ার OQ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব PQ স্কোয়ার প্লাস ভূমি OP স্কোয়ার। তার মানে হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই জায়গায়, অতিভুজ হচ্ছে OQ। তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হচ্ছে OQ স্কোয়ারকে বোঝানো হচ্ছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আর লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রকে বোঝানো হচ্ছে PQ স্কোয়ার প্লাস ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রকে বোঝানো হচ্ছে OP স্কোয়ার। এখন এটাকে প্রমাণের জন্য আমরা এই প্রত্যেকটা পদকে, উভয় পক্ষের প্রত্যেকটা পদকে OP স্কোয়ার দ্বারা ভাগ করতেছি। OQ স্কোয়ার ভাগ OP স্কোয়ার ইজ ইকুয়াল টু PQ স্কোয়ার ভাগ OP স্কোয়ার প্লাস OP স্কোয়ার ভাগ OP স্কোয়ার। এখানে আমরা সাইড নোট হিসেবে এখানে লিখব যে ডিভাইডিং বাই
ওপি স্কোয়ার ফ্রম বোথ সাইডস, অর্থাৎ উভয় পক্ষে আমরা ওপি স্কোয়ার দ্বারা ভাগ করলাম। ডিভাইডিং বাই ওপি স্কোয়ার ফ্রম বোথ সাইডস, উভয় পক্ষে আমরা ওপি স্কোয়ার দ্বারা ভাগ করেছি, এই কথাটাকে আমরা সাইড নোট হিসেবে উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সাইড নোটটাকে আমরা লিখে দিব, যাতে করে আমরা যে কি কাজটা করলাম দ্বিতীয় লাইনে এটা যেন আমরা বুঝতে পারি, এবং শিক্ষকও যেন তোমার এই লেখাটাকে, এই সলিউশনটা তোমরা যে করেছো এটা যেন বুঝতে পারে যে ওপি স্কোয়ার কই থেকে আসলো। ওপি স্কোয়ারটাকে আমরা এখানে ভাগ হিসেবে প্রত্যেক পদের সাথেই উল্লেখ করেছি। এখন দেখো, ও কিউ ভাগ ওপি, ও কিউ হচ্ছে অতিভুজ আর ওপি হচ্ছে ভূমি। তাহলে ও কিউকে আমরা কি বোঝাচ্ছি? অতিভুজ বোঝাচ্ছি। আর ওপিকে আমরা কি বোঝাচ্ছি? ভূমি বোঝাচ্ছি। তাহলে এখানে ও কিউ ভাগ ওপি মানে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে লক্ষ্য করো যে সেক থিটা মানে কি বোঝায়? সেক থিটা অর্থ হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। সেক থিটা অর্থ হচ্ছে অতিভুজ ভাগ ভূমির যে অনুপাত, এটার নাম হচ্ছে সেক থিটা। অতিভুজকে ভূমি দ্বারা ভাগ করলে যেটা অনুপাত পাওয়া যাবে তার নামই হচ্ছে সেক থিটা। এখানে অতিভুজ বলতে বোঝানো হচ্ছে ও কিউকে এবং ভূমি বলতে বোঝানো হচ্ছে ওপিকে। সুতরাং এই জায়গায় অতিভুজ বলতে আমরা বুঝবো ও কিউ, আর ভূমি বলতে আমরা বুঝবো ওপিকে। সুতরাং এই জায়গায় সেক থিটা মানে আমরা কি পাইতেছি? ও কিউ ভাগ ওপি। আর একদিকে যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সো এই জায়গায় আমাকে টেন থিটা সম্পর্কেও জানতে হবে যে টেন থিটাটা কাকে বোঝানো হচ্ছে, কাদের অনুপাত, কোন কোন রেখার অনুপাত। যেমন এখানে টেন থিটা বলতে লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যায় সে রেজাল্টটা হচ্ছে টেন থিটা। সেক, টেন, কস, সাইন এই সব কিছু হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। টেন থিটা হচ্ছে একটা অনুপাত, সেটা হচ্ছে লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় তার নামই হচ্ছে কি? টেন থিটা। টেন থিটা হচ্ছে পি কিউ ভাগ ওপি। লম্ব হচ্ছে এই জায়গায় পি কিউ আর ভূমি হচ্ছে ওপি। সুতরাং লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে টেন থিটা। এইভাবে আমরা এখানে পি কিউকে আমরা কি করতেছি? ওপি দ্বারা ভাগ দেখানো আছে। পি কিউ হচ্ছে লম্ব, ওপি হচ্ছে ভূমি। এই জায়গায় পি কিউ স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার লেখা হয়েছে। আমরা একটা লাইন মাঝখানে লিখতে পারি যে ও কিউ ভাগ ওপি হোল স্কোয়ার, পি কিউ ভাগ ওপি হোল স্কোয়ার প্লাস ওপি ভাগ ওপি হোল স্কোয়ার। তার মানে হচ্ছে যেহেতু এই সমকোণী ত্রিভুজটাতে আমরা থিটা কোণকে নির্দেশ করেছি, কিউ ও পি কোণ হচ্ছে থিটা কোণ। কিউ ও পি কোণ হচ্ছে থিটা কোণ আমরা এখানে মেনশন করেছি। হ্যাঁ, সুতরাং এই জায়গায় ও কিউ ভাগ ওপি হচ্ছে সেক থিটাকে বোঝানো হচ্ছে। তাহলে যদি স্কোয়ার দেওয়া আছে তো ও কিউ ভাগ ওপির মানটা হবে সেক থিটা, ওর উপরে হোল স্কোয়ার দেওয়া আছে, সুতরাং এটা বোঝাবে সেক স্কোয়ার থিটা। ঠিক এমনিভাবে পি কিউ ভাগ ওপি, পি কিউ যেহেতু লম্ব, ওপি যেহেতু ভূমি, সুতরাং লম্ব ভাগ ভূমি আমরা জানি টেন থিটা। সুতরাং এখানে পি কিউ ভাগ ওপি হবে টেন থিটা, হোল স্কোয়ার দেওয়া আছে, এই জায়গায় হবে টেন স্কোয়ার থিটা। আর প্লাস ওপিকে ওপি দ্বারা ভাগ করলে ফল আসবে 1, 1কে স্কোয়ার করলে 1ই হয়। সুতরাং সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা প্লাস 1। সো এই জায়গায় আমরা লাস্টে পাচ্ছি কি? সেক স্কোয়ার থিটা এই পাশে সাইড চেঞ্জ করলাম, সেক টেন থিটাকে এই পাশে আনলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সুতরাং আমরা এখানে প্রমাণের মধ্যে উপনীত হয়েছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 পেয়েছি। সুতরাং আমাদের একটা প্রমাণ সম্পূর্ণ হয়েছে। আমরা এখন দ্বিতীয় প্রমাণের দিকে যাব ইনশাআল্লাহ। দেখো, আমরা দ্বিতীয় প্রমাণটা কি দেখতেছি
দ্বিতীয় প্রমাণটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। টু প্রুভ দিস, এটাকে প্রমাণ করার জন্য আমাদেরকে একই সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা এটাকেও প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। দেখো cosec থিটা মানে আমরা এখানে কি বোঝাচ্ছি? cosec থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, সাইন থিটার বিপরীত হচ্ছে কি cosec থিটা। সাইন থিটা হচ্ছে কি, আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা এটা জেনেছি যে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ সাইন থিটা। সাইন থিটার বিপরীত ফর্ম হচ্ছে cosec থিটা। cosec থিটা হচ্ছে কি, cosec theta is the inverse form of sin theta. cosec theta is the inverse form of কি sin theta। cosec theta হচ্ছে sin thetaর বিপরীত প্রক্রিয়া। সুতরাং sin theta যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে cosec theta হবে কি অতিভুজ ভাগ লম্ব। সুতরাং cosec theta মানে কি হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব। আচ্ছা এই জায়গায় অতিভুজ কোনটাকে বোঝানো হচ্ছে? অতিভুজ হচ্ছে ও কিউ, আর লম্বটা কি? লম্ব হচ্ছে পি কিউ। সুতরাং অতিভুজ আমরা এখানে বোঝাচ্ছি ও কিউ দ্বারা, আর লম্ব হচ্ছে কি পি কিউ। তাহলে অতিভুজ বাই লম্ব হচ্ছে কি cosec থিটা। এখন আমাদের পরবর্তী টার্মটা কি আছে? cot থিটা। তো cosec থিটা আর কি হচ্ছে cot থিটা। আচ্ছা cot থিটা মানে কি? আমরা জানি tan থিটা মানে হচ্ছে কি লম্ব ভাগ ভূমি। tan থিটা মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে cot থিটা কি হবে? যেহেতু cot থিটা ইজ দ্য ইনভার্স প্রসেস অফ tan থিটা, cot থিটা হচ্ছে tan থিটার বিপরীত প্রক্রিয়া। সুতরাং cot থিটা মানে হবে ভূমি ভাগ লম্ব। cot থিটা মানে কি হতেছে? ভূমি ভাগ লম্ব। আমরা এখানে লিখতেছি ভূমি ভাগ লম্ব হচ্ছে cot থিটা। তাহলে cot থিটা এখানে ভূমি কাকে বোঝানো হচ্ছে? ভূমি হচ্ছে ওপি আর লম্ব হচ্ছে পি কিউ। ভূমি ভাগ লম্ব হচ্ছে কি cot থিটা। সুতরাং এটা প্রমাণের জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই সাইড লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে পারলে আমাদের এখানে হয়ে যাবে। এখন দেখো আমরা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্র আগের মতোই, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমাদের কি করতে হবে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এর মানে হচ্ছে অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ও ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটাই হচ্ছে পিথাগোরাসের সূত্র। এটা আমরা বিগত ক্লাসে এবং নবম দশম শ্রেণীতে আমরা এটাকে শিখেছি। এখন আমরা এটাকে অ্যাপ্লাই করবো এই জায়গায়। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কাকে বোঝানো হচ্ছে? ও কিউকে বোঝানো হচ্ছে। সুতরাং ও কিউ স্কয়ার হবে। লম্ব হচ্ছে কি পি কিউ যোগ ভূমি হচ্ছে কি ওপি। এখন আমরা এটাকে প্রমাণ করার জন্য এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে cosec বলতে কোনটাকে বোঝানো হচ্ছে। cosec হচ্ছে অতিভুজ ভাগ লম্ব। এই জায়গায় অতিভুজ দেওয়া আছে ও কিউ স্কয়ার। এখন লম্ব দ্বারা ভাগ করতে হবে। ও কিউ স্কয়ার ভাগ লম্ব কোনটা? এখানে লম্ব হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ স্কয়ার হবে। তাহলে পি কিউ স্কয়ার দ্বারা আমরা এখানে ভাগ করছি। ওপি স্কয়ার ভাগ পি কিউ স্কয়ার। আমরা এখানে সাইড নোট হিসেবে আগের মতোই লিখব যে ডিভাইডিং বাই পি কিউ স্কয়ার ফ্রম বোথ সাইডস।
উভয় পক্ষে পি কিউ স্কোয়ার দ্বারা ভাগ করা হচ্ছে। তাহলে দেখো, লক্ষ্য করো শিক্ষার্থীরা, ও কিউ স্কোয়ার ভাগ পি কিউ স্কোয়ার। ও কিউ হচ্ছে কি অতিভুজ, আর পি কিউ হচ্ছে লম্ব। অতিভুজ ভাগ লম্ব, ও কিউ ভাগ পি কিউ হোল স্কোয়ার। আবার পি কিউ হচ্ছে কি লম্ব ভাগ এখানেও দুটোটায় পি কিউ স্কোয়ার। এই জায়গায় আমরা সরাসরি 1 লিখতে পারি, যেহেতু পি কিউ স্কোয়ারকে পি কিউ স্কোয়ার দ্বারা ভাগ করলে আসবে 1 প্লাস ওপি ভাগ পি কিউ হোল স্কোয়ার। ওপি হচ্ছে কি ভূমি, ওপি হচ্ছে ভূমি, আর পি কিউ হচ্ছে কি লম্ব। ভূমি ভাগ লম্ব, এর মানে হবে কট স্কোয়ার, কট থিটা স্কোয়ার প্লাস 1। এই পাশে হবে ও কিউ ভাগ পি কিউ। ও কিউ হচ্ছে কি অতিভুজ, আর পি কিউ হচ্ছে কি লম্ব। অতিভুজ ভাগ লম্ব হবে কসেক থিটা হোল স্কোয়ার। তাহলে কি আসবে দেখো, কসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কস স্কোয়ার থিটা। দ্যাট মিন্স এখানে আসবে সর্বশেষে আমরা কি রেজাল্ট পাচ্ছি, বাই চেঞ্জিং সাইড। আমরা এখানে সাইড চেঞ্জ করব প্রমাণের দিকে লক্ষ্য করে। যেহেতু প্রমাণে আছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আমাদের অলরেডি এগুলো এসে গেছে। লাস্টে আমরা একটু সাইড চেঞ্জের মাধ্যমে প্রমাণের দিকে চলে যাব। এখানে আছে কসেক স্কোয়ার থিটা, সাইড চেঞ্জ করলে এই পাশে কস স্কোয়ার প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দিস ইজ দ্য ডিজায়ার্ড অপশন। এর দ্বারা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি, যে আমাদের যে প্রমাণ ছিল কসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। আমরা এখানে লিখতে পারি প্রুফ বা শর্ট লিখতে পারি। এখন দেখো, আমরা দুইটা প্রমাণ আজকে শিখলাম। একটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এবং কসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দুইটা প্রমাণই আমরা আজকে শিখতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহর রহমতে আবার ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।